একজন সাহাবা ছিল। ওই সাহাবা আল্লাহর হাবিব মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জানতে পারছে। সে ইসলামের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। মুহাম্মদ ভালো মানুষ, মুহাম্মদ আদর্শবান মানুষ, মুহাম্মদ সৎ চরিত্রবান মানুষ। এই দুনিয়ার সবচাইতে সুদর্শন পুরুষ এবং সবচাইতে আদর্শ চরিত্রবান একমাত্র মানব হচ্ছে আমাদের নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার মতো সুদর্শন পুরুষ আর আদর্শবান পুরুষ, সৎ চরিত্রবান পুরুষ আর কিয়ামত পর্যন্ত দ্বিতীয় আসবে। আর তিনি একমাত্র সুদর্শন পুরুষ, আদর্শ পুরুষ যার 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথাও নাই। আর আপনারা সেই নবীর উম্মত, এতে আপনারা খুশি না বেজার? আরে কন্যা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ পড়েন, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি একটা ঘটনা বলে আজকের আলোচনা সংক্ষিপ্ত আকারে ঘটনাটা বলবো। এই ঘটনাটার মাধ্যমে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস। বলে এই ঈমান রক্ষা করতে গিয়া স্ত্রী ত্যাগ করে দিতে হয়, ঈমান রক্ষা করতে গিয়া এরকম ভাবে মা ত্যাগ করে দিতে হয়, বাবা ত্যাগ করে দিতে হয়। ঈমান রক্ষা করতে গিয়া কখনো কখনো ঘর বাড়ি ছাইরা, বন্ধু বান্ধব ছাইরা কি করতে হয়, দূরে চলে যেতে হয়। আব্দুল উজ্জা একজন সাহাবা, তিনি খবর পাইছে, খবর শুনছে মদিনার নবীর আদর্শ বড় সুন্দর আদর্শ, মদিনার নবীর সুন্নত বড় সুন্দর সুন্নত, মদিনার নবীর চরিত্র বড় সুন্দর চরিত্র, মদিনার নবীর আদর্শ, মদিনার নবীর চরিত্র বড় সুন্দর। এই কথা শোনার পরে একদিন চাচা আর ভাতিজা খাইতে বসছে। কি বসছে? এই আব্দুল উজ্জার যখন বয়স 17 বছর, কয় বছর? 17 বছর, 16 থেকে 17 বছর, 18 বছরের যুবক। এই 17-18 বছরের যুবক ছোটবেলায় তার মা মারা গেছে। কি মারা গেছে? ছোটবেলায় তার মা মারা গেছে, তার বাবা আরেকটা বিবাহ করেছে। এই কিছুদিন পরে আবার তার বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই 17-18 বছরের যুবক আব্দুল উজ্জা, সে তার চাচার বাড়িতে থাকে। সে তার চাচা তাকে বরণ পোষণ দিয়া, টাকা পয়সা দিয়া লেখাপড়া করায়। কি দিয়া পড়ায়? যেমন আমরা সমাজ যেমন এমন আছে না যে বাপও মরে গেছে গা, মাও মরে গেছে গা, এখন চাচাই কি করে লেখাপড়া করায়, বড় করে, ঠিক না? করাই কিনা? তেমনি ভাবে আব্দুল উজ্জা ছোটবেলায় তার মাও মারা গেল, ছোটবেলায় তার বাবাও মারা গেল, বাকি রইল শুধু একমাত্র সৎমা। কয় মা? সৎমার কাছে গেছে। সৎমা বলে আমি তোকে খাওয়াইতে পারবো না, আমি আরেকজনের বাড়িতে থাকি, তুই তোর চাচার বাড়িতে চলে যা। আব্দুল উজ্জা চাচার বাড়িতে থাকে, চাচায় লালন পালন করায়, চাচায় পোশাক আদি দেয়, চাচায় লেখাপড়া করায়। ঘটনাক্রমে একদিন, 2 দিন, 3 দিন চাচার সাথে খাবার টেবিলে বসে, কোথায় আমরা সবাই ডাইনিং টেবিলে বসিনি, পরিবারে নিয়ে একসাথে খাইতে বসিনি। ওই ভাতিজা আব্দুল উজ্জা চাচার সাথে টেবিলে খাবার খাইতে বসছে। একদিন, 2 দিন, 3 দিন ভাতিজার বড় মনটা খারাপ, ভাতিজার মনটা বড় খারাপ, ভাতিজার মনটা বড় খারাপ। এই দৃশ্য দেখা চাচা বলতেছে, ও ভাতিজা তুমি কেন খাবার খাও না? হঠাৎ করে জিজ্ঞেস করতেছে, ও চাচা যান, আপনার কাছে আমার একটা জিনিস জানার আছে। বলে কি জিনিস জানার আছে? বলে আপনার চোখে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চরিত্র কেমন? আপনার চোখে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমন? চাচা ডাক দিয়া বলতেছে, ও ভাতিজা, আল্লাহর কসম করে বলতে পারবো, আসমানের নিচে জমিনের উপরে এই মুহাম্মদের চাইতে আদর্শবান, মুহাম্মদের চাইতে ভালো মানুষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ভাতিজা বলতেছে, ও চাচা, আপনাকে একটা কথা বলার ছিল। বলে কি কথা? যদি মুহাম্মদের ধর্ম ভালো হয়ে থাকে, মুহাম্মদের আদর্শ ভালো হয়ে থাকে, মুহাম্মদের চরিত্র ভালো হয়ে থাকে, আপনাকে সাক্ষী রেখা পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে চাচা তেলে বেগুনে জ্বলে উঠলো। চাচা বলতেছে,
ও ভাতিজা, এত বড় সর্বনাশ তুমি কিভাবে করলা? আমার খাবার খাইলা, আমার পোশাক পরিধান করলা, আমার বাড়িতে থাকলা, আমার টাকায় তুমি পোশাক পরো, আমার টাকার শরীরে তোমার জামা, আজকে আমার বাড়িতে খাইয়া আমার পোশাক পরিধান কইরা তুমি এত বড় বেঈমানি, এত বড় মুনাফিকি তুমি কিভাবে করলা? এখনো সময় আছে, তুমি কালিমাটা ফিরাইয়া দাও। ভাতিজা ডাক দিয়া বলে, না না চাচা, প্রয়োজন হলে আমার গর্দান চলে যাবে, প্রয়োজন হলে আমার জীবন চলে যাবে, তারপরেও আমি এই মুহাম্মদের কালিমা ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা যখন পইরা নিছে, চাচা ডাক দিয়া বলতেছে, আমার বংশের মানুষ মূর্তি পূজা করে, আমার বংশের মানুষ দেব দেবীর পূজা করে, আর এই বংশের চুলকানি মাইখা, বংশের নাম কান কাইটা আজকে তুই এরকম ভাবে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছিস, সমাজের লোকের সামনে, পাড়ার লোকের সামনে আমার মুখটা আমি কিভাবে দেখাবো? ও ভাতিজা, তোকে আমি ভালো করে বলতেছি, মনোযোগ সহকারে শোনো, এখনো সময় আছে, তুমি মুহাম্মদের কালিমাটা ফিরাইয়া দাও। ভাতিজা বলে, না 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 না, আমি কশিন কালেও এই মুহাম্মদের সত্য ধর্মের কালিমা কখনো আমি ছাড়ব না। এই কথা বলার পরে ভাতিজা বলতেছে, চাচা বলতেছে, ঠিক আছে ভাতিজা, তুমি যখন কালিমা ছাড়বা না, কি ছাড়বা না? দেখেন কত হৃদয় বিদারক ঘটনা। ঠিক আছে ভাতিজা, তুমি যখন কালিমা ছাড়তা না, শুনে রাখো, তুমি দাঁড়াও, এই খাবারের প্লেটটা যখন তুমি সামনে নিয়ে বসছো, আর এক লুকমা খাবারও তুমি খাবে না, এখন থেকে তুমি খাবার প্লেট দূরে সরাইয়া দাও। ও ভাতিজা, তোমার শরীরের যে পোশাকটা আছে, এই পোশাকটা তুমি খুইলা দাও। কে বলতেছে? চাচা বলতেছে, চাচা বলতেছে আব্দুল উজ্জাকে, ও ভাতিজা, তোমার শরীরের পোশাকটা আমাকে খুইলা দাও। এই কথা বলার পরে ভাতিজা কি করলো? এরকম ভাবে শরীর থেকে পোশাকটা খুইলা দিল, শরীরের সমস্ত জামা কাপড় খুইলা দিল। এক পর্যায়ে শুধুমাত্র পরনের মধ্যে শুধু একটা লুঙ্গি আছে। কয়টা লুঙ্গি? কয়টা? একটা লুঙ্গি ছিল। এখন ভাতিজাকে বলতেছে, ও ভাতিজা, এই লুঙ্গিটাও আমার টাকার কিনা, এই টাকা দিয়ে আমি তোমাকে লুঙ্গি কিনা দিছি, এই লুঙ্গিটা তুমি ফিরাইয়া দাও। এই কথা বলার পরে ভাতিজা বলতেছে, ও চাচা, আজকে যদি আমার আব্বাই বাইচা থাকতো, আজকে যদি আমার মায় বাইচা থাকতো, তাহলে আমার লুঙ্গি খুইলা দেওয়া লাগতো না। ও চাচা, আমাকে কি লুঙ্গিটা দেওয়া যায় না? কি দেওয়া যায় না? লুঙ্গিটা দেওয়া যায় না। ভাতিজা এই আবদার কার কাছে করতেছে? চাচার কাছে করতেছে। চাচা বলে, না না, তাহলে তুমি ঈমান ছেড়ে দাও। কি ছেড়ে দাও? ঈমান ছেড়ে দাও, লুঙ্গি রাইখা দাও, আর না হয় তুমি লুঙ্গি দিয়া দাও, ঈমান নিয়ে আমার দরবার থেকে তুমি চলে যাও। এই কথা শোনার পরে আব্দুল উজ্জা দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া বলে, আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আপনি ছাড়া আমার কোনো রব নাই, আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই। আপনাকে খুশি করার জন্য, আপনাকে রাজি করার জন্য আমি ঈমান গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি। এই কথা বলার পরে চোখের পানিগুলা টলমল করে ফালাইয়া এরকম ভাবে আব্দুল উজ্জা এরকম ভাবে পরনের লুঙ্গিটা খুইলা চাচাকে দিয়া দিল। কাকে? চাচা লুঙ্গিটাও নিয়ে গেল, শরীরের পোশাকটাও নিয়ে গেল। ভাতিজা আরামের বিছানায় থাকতো, আরামের সোফার মধ্যে থাকতো। আজকে এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে চাচা লুঙ্গিও রাইখা দিছে, এরকম ভাবে পরনের পোশাকও রাইখা দিছে। এক পর্যায়ে হাঁটি হাঁটি পা পা করে লজ্জাস্থানটার মধ্যে ডাইকা সৎমার মায়ের বাড়িতে চলে গেল। কার বাড়িতে? সৎমার কাছে চলে গেল। মাকে গিয়া ডাক দিতেছে, ও আম্মা জান, এত রাত্রে একটা 17-18 বছরের যুবক একজন মহিলাকে ডাক দিলে তো ভয় পাইবে কিনা? বলতেছে, মা, আমাকে একটা পোশাক দাও। কি দাও? মা, আমাকে একটা পোশাক দাও। মা বলতেছে, ও সন্তান, আমার কাছে কোনো পোশাক নাই। ও মা, আমার বয়স 17-18 বছর, আমি একজন উপযুক্ত বালক, আমি এই লজ্জাস্থানটা নিয়ে আমি কিভাবে মদিনায় যাব, মক্কায় যাব? কোথায়?
কিভাবে মক্কা থেকে মদিনায় যাব। এই কথা বলার পরে অনেক আকুতি মিনতি করার পরে সৎমা ঘর থেকে একটা চাদর বাহির কইরা 2 টুকরা কইরা 1 টুকরা চাদর মা রাখছে আর 1 টুকরা চাদর আব্দুল উজ্জাকে দিছে। আব্দুল উজ্জা কোনো রকম লজ্জাস্থানটাকে ডাইকা এই ইয়া থেকে মক্কা থেকে মদিনায় চলে গেছে। কোথায়? মক্কা থেকে মদিনায় হাঁটতে হাঁটতে চলে গেছে। হাঁটতে হাঁটতে পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, কোনো খাবার নাই, কোনো কিছু নাই। এই মদিনা এই মক্কা থেকে হাঁটতে হাঁটতে মদিনায় চলে গেছে। মদিনায় যাওয়ার পরে মসজিদের নববীর সামনে দাঁড়াইছে। মসজিদের নববীর সামনে যখন আব্দুল উজ্জা দাঁড়াইছে, এই দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর চেহারা তার এরকম চোখের নজর পড়ে গেছে। সুবহানাল্লাহ। এই আল্লাহর নবীর চেহারা যখন আব্দুল উজ্জার মধ্যে পড়ছে, সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। মসজিদ নববীর মধ্যে আব্দুল উজ্জা এরকম ভাবে দরজার কিনারায় হেলান দিয়া দাঁড়ায় রয়েছে। আর এদিক দিয়া সাহাবায়ে কেরামকে নিয়া আল্লাহর হাবিব বিশ্বনবী সরকারে দো আলম নবী মদিনার দুলাল নবী সাহাবাদেরকে তালিম দিতেছে। হঠাৎ করে নজর করে দেখলো 17-18 বছরের একটা যুবক ওই মসজিদের নববীর কিনারার মধ্যে দরজার মধ্যে দাঁড়ায়া গুনগুন করে কাঁদতেছে। সাহাবাদেরকে বলতেছে, ও সাহাবারা, তোমরা নজর করে দেখো, কত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা কান্না করতেছে, তাকে ধরে নিয়ে আসো। কি তার পরিচয়, কি তার বংশমর্যাদা। আব্দুল উজ্জাকে যখন এরকম ভাবে সাহাবায়ে কেরাম ধরে নিয়ে আসলো, আল্লাহর নবী জিজ্ঞেস করতেছে, তোমার বাড়ি কোথায়, তোমার পরিচয় কি, তোমার নাম কি? কি বলতেছে? তোমার বাড়ি কোথায়, তোমার পরিচয় কি, তোমার নাম কি? আব্দুল উজ্জা চোখের ফালাইয়া বলে, ওগো আল্লাহর নবী, আমি মক্কা থেকে হাঁটতে হাঁটতে মদিনায় আসছি। বলো কি কারণ কি? বলে আমি ইসলাম আনার কারণে, ঈমান গ্রহণ করার কারণে আমার চাচা লুঙ্গিও রাইখা দিছে, আমার চাচা পরনের পোশাক রাইখা দিছে, বাড়ি থেকে বাহির করে দিছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী চোখের পানি ফালাইয়া দিছে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সাহাবাদেরকে বলতেছে, ও সাহাবারা, তোমরা সাক্ষী থাকো, আজকে থেকে আমি কি করলাম, আব্দুল উজ্জাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সে সারাদিন ক্ষুধার্ত। সাহাবায়ে কেরামকে বলতেছে, তোমাদের কারো কাছে যদি কোনো খাবার থাকে আব্দুল উজ্জাকে দাও। তাকে দাও, আব্দুল উজ্জাকে দাও। কেউ খেজুর দিল, কেউ পানি দিল, কেউ চাদর দিল, কেউ পোশাক দিল। এরকম ভাবে সাহাবায়ে কেরাম এই মসজিদে নববীর মধ্যে তাকে থাকার জায়গা করে দিলেন। আগে নাম ছিল আব্দুল উজ্জা, এখন নাম দিয়ে দিছে কি, আব্দুল্লাহ। এখন নাম দিছে কি? আগে নাম ছিল কি, আব্দুল উজ্জা। কারণ তখন তো মূর্তি পূজা করতো, ঠিক না? আর এখন ইসলাম গ্রহণ করেছে, ঈমান এনেছে, এজন্য এখন তার নাম হয়েছে কি, আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর গোলাম। দেখেন ইসলামের জন্য সে কি করেছে, বাড়িঘর সব কিছু ত্যাগ করে দিয়েছে। আর আপনি আমি আজকে সামান্য এই ঈমানটা রক্ষা করার জন্য ফজরের নামাজ পড়তে পারি না, এই ঈমানটা রক্ষা করার জন্য জোহরের নামাজ পড়তে পারি না, এই ঈমানটা রক্ষা করার জন্য আসরের নামাজ পড়তে পারি না, এই ঈমানটা রক্ষা করার জন্য একটু সৎভাবে চলতে পারি না। আজকে থেকে আমরা সবাই ওয়াদা করি, প্রতিজ্ঞা করি, এই ঈমান যেইভাবে হোক, প্রয়োজন হলে গর্দান দিয়ে হলেও ঈমানকে রক্ষা করব। স্ত্রী আলাদা হয়ে যাক, সন্তান আলাদা হয়ে যাক, মা বাবা আলাদা হয়ে যাক, তারপরেও ঈমানটা ছাড়বো না। কে কে রাজি আছেন হাত উঠে দেখান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করে, সকলে বলি আমিন। সবাইকে কবুল করে, সকলে বলি আমিন। এই ঈমান রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম এরকম ভাবে হাজার হাজার মাইল দূরে চলে গেছে। কোথায়? হাজার হাজার মাইল দূরে চলে গেছে। সন্তান ভাগ হইতে পারে, টাকা পয়সা ভাগ হইতে পারে, বন্ধু বান্ধব ভাগ হইতে পারে, কিন্তু ঈমান ভাগ হয় না। ঈমান ভাগ হয়? ঈমান ভাগ হয় বলেন? এজন্য সব সময় এই ঈমানকে রক্ষা করতে হবে। এই ঈমান রক্ষা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আব্দুল উজ্জার মতো ঘর বাড়ি হারা হইলেও এই ঈমান রক্ষা করার আমাদেরকে এরকম শক্তি, এরকম মজবুত ঈমান আমাদের সবাইকে দান করে, সকলে বলি আমিন। বরদান দিয়ে দিব, কিন্তু তারপরে ঈমান
ছাড়বো না। হযরত আসিয়ার গর্দান দিতে হইছে, ঠিক না? কিন্তু ইমান ছাড়ে নাই। মা শ্বেতা গর্দান দিছে কিন্তু ইমান ছাড়ে নাই, দিছে, ছাড়ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে আগুনের মধ্যে শোয়াইছে, তারপরেও ইমান ছাড়ে নাই। যত কষ্ট হোক, যত কঠিন হোক, সব কিছু শেষ হয়ে যাক, কিন্তু ইমান বাজি রাখতে হবে, ইমান বাঁচায় রাখতে হবে। কারণ এই দুনিয়া অস্থায়ী আর আখিরাত তো আমাদের চিরস্থায়ী। ইমান নিয়ে যদি কবরে যাইতে পারি তাহলে আমরা কোথায় যাব? জান্নাতের ভিতরে প্রবেশ করব, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইমান রক্ষা করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।